হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন তো না? জি জি। ক্লাস গ্রুপ যাচ্ছে। কথা না বলি। আচ্ছা, কি কি বলছেন এখানে তো দেখে নেই। আমরা একটা কাজ করেন। আচ্ছা, এর আগে আরেকটা ক্লাস ছিল, হ্যাঁ, 9টা থেকে। ওই ক্লাসটা মানে ক্লোজ করতে একটু সময় লেগে গেছে আজকে। গত কালকে নেটের প্রবলেমের কারণে ক্লাসটা মানে সম্পূর্ণ করতে পারিনি। এই জন্য একটু লেট হয়েছে। এরকম 5-10 মিনিট 15 মিনিট লেট হলে সবাই একটু ওয়েট করবেন। হ্যাঁ, ধরেন আপনাদের ক্লাসের পরে কিন্তু আমার কোনো ক্লাস নাই, তো 11টা বাজলে বা 11:30 12টা বাজলেও মানে সমস্যা নেই। হ্যাঁ, তো আজকে এই জিনিসটা বললাম, সবাই একটু মেহেরবানি করে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার এর আগে 9টা থেকে একটা ক্লাস শুরু হয় 10টা পর্যন্ত। তো অনেক সময় দেখা যায় 10-15 মিনিট হয়তো এদিক সেদিক হয়। তো এই জন্য মানে এমনটা ভাবার কোনো কারণ নাই যে ক্লাস হবে না বা ক্লাস করাবো না, তা না। হ্যাঁ, আর সেকেন্ডলি হচ্ছে সবাই যেটা করবেন, ক্লাসে জয়েন করার পরে নিজ দায়িত্বে এই যে মাইকটা একটু মিউট করে দিবেন, সাউন্ডটা মিউট করে দিবেন, কারণ আপনাদের ওখান থেকে যে নয়েজ হয় বা আসে, এটা আসলে মানে প্রত্যেকটা মানুষই এখানে আমরা মোটামুটি বলতে গেলে জ্ঞানী। হ্যাঁ, বা এইটুকু বুঝার মানে হয়েছে যে একটা ক্লাসে ঢোকার পরে আমার মাইকটা যদি অন করে রাখি, আমার এখানে যত কথাবার্তা বা সব মানে সবাই শুনতে পায়। তো এখন আপনার কথা শোনার জন্য তো অ্যাকচুয়ালি মানে এখানে কারো কোনো প্রয়োজন নাই। তো মনে করে সাউন্ডটা একটু মিউট করে দিবেন, অনেকে সাউন্ডটা আনমিউট রেখে দেন। এটা একটা রেসপন্সিবিলিটি। তো আশা করি বুঝতে পারছেন, কারণ বেশি কথা মানে বলতে হয় না, যারা জ্ঞানী তারা অল্পতেই বুঝে নেয়। বাড়ির কাজ আহ, হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। গুড। টেমপ্লেট অনুযায়ী করছেন। আচ্ছা, এই আইকন গুলা আরো ছোট করতে হবে, মানে ইয়ের যতটুকু আপনার কি বলে সাইজ। হ্যাঁ, এই সাইজ অনুযায়ী যেন মানে হয়, ছোট করতে হবে। আরো ছোট করে মানে দিতে হবে, মানে ফন্ট সাইজটা যত ঠিক এটা তত হবে। আর এখানে দেখেন ডাব্লিউ একটা বড় হয়ে গেছে, আর বাকি দুইটা ছোট। এগুলো সব স্মল লেটার হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটও স্মল লেটারের হবে, সব স্মল লেটার। হ্যাঁ, এখানে আপনি এই দেখছেন খাগড়াছড়ির কেটা বড় হাতের দিতে পারেন, চট্টগ্রামের সি বড় হাতের, বাংলাদেশের বি বড় হাতের, বাংলাদেশটারে নিয়ে আসবেন এইখানে। ঠিক এই সুতা নিয়ে আসবেন এখানে না, এখানে অ্যালাইন করবেন। অ্যালাইনটা যেন ঠিক থাকে এটাই করবেন। আর নামটা আরেকটু উপরে দিয়ে আপনার ডিজিগনেশনটা হবে, ডিজিগনেশনটা এখান থেকে এইটুকুর মধ্যে বসাই দিবেন, তাহলে মানে দেখতে ভালো লাগবে। মোটামুটি চলে। ঠিক আছে, চেষ্টা করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে হাসানুজ্জামান উজ্জ্বল ভাই। হ্যাঁ, উজ্জ্বল ভাইয়ের আরেক পিঠ কোথায়? দুই পিঠ হইতে হবে। আর এখানে বলছিলাম পাসপোর্ট সাইজের একটা ছবি বসাবেন ভাইয়া। এই মাথার উপরে এত জায়গা থাকবে না, বা ছবিটা এত ছোট হবে না। ছবিটা মানে সমান হবে, যেন মানুষে দেখলে বুঝতে পারে যে এইটা আমাদের উজ্জ্বল ভাই। ঠিক আছে, একদম একবার দেখে বুঝতে পারে, কারণ কার্ডটা হবে তো অনেক ছোট, যার কারণে ছবিটাও হয়ে যাবে অনেক ছোট। ছবিটা আরো বড় করে দিবেন, হাফ ছবি, যেন ফুল স্ক্রিনে আসে। এই ছবিটা এই যে ভাইয়া বসাইছেন, এটা মনে হয় যে কাইটা এনে বসাইছেন একদম, মানে খুব অনায়াসে বোঝা যাচ্ছে এরকম না। হাফ ছবি দিবেন, এইটুকু পর্যন্ত আসবে হাফ ছবি, যেন পুরোটা সার্কেল হয়ে আসে। এটা প্রথম ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি আমার ছবি দিয়ে। হ্যাঁ, এই ঘন্টা। আচ্ছা, যাই হোক, ওগুলা বোধহয় আগে দেখছি আমি। হ্যাঁ, যারা মানে এর মধ্যে করছেন, ধন্যবাদ। অন্যরাও করতে হবে, সবাই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। হ্যাঁ, হোমওয়ার্ক সাবমিট করে দিতে হবে।
আচ্ছা, তো আজকে আমরা নতুন একটু কাজ দেখি। তো ক্যানভাতে গেলাম। এই যে ক্যানভা ফ্রন্ট পেজ, এটা দেখতে পাচ্ছেন তো সবাই, না? সবাই দেখতে পাচ্ছেন জি তো? জি দেখা আসসালামু যায়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগিয়ে চলে। ভাই আমারটা তো বলেন নাই কেমন ইয়া হয়েছে, কি কি ভুল হয়েছে। সালমা আক্তার লাগবে, গতকালকে বলছিলেন আজকে দেখবেন। সালমা আক্তার লাকিরটা কই? আপনারটা কই, দেখলাম না তো। আচ্ছা, এটা ও, এটা, হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। আইকন গুলো একরকম আছে। গুড। তবে এইগুলা হবে এই সাইডে, বুঝছেন? ডাইন সাইডে। আর এইটা নিয়ে আসবেন বাম সাইডে। আর নামটা সাধারণত উপরে হয়, হ্যাঁ, নাম ডিজিগনেশন উপরে দিয়ে এটা নিচে দিবেন। আর এই যে যেটা লোগোর মতো দিছেন, এই ডিজাইনটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে। আর এটা ব্যাক টেমপ্লেট এরকম ছিল, টেমপ্লেটে এমন টেমপ্লেট ছিল। এরকম ও ছিল। আচ্ছা আচ্ছা। হুম আচ্ছা, হুম। বুঝতে পারছি। আচ্ছা, এখানে তো আরেকটা আইকন থাকার কথা, তিনটা না চারটা থাকার কথা। আরে এত দূরে দূরে বসাইছেন কেন? আরো কাছাকাছি বসাবেন। এখানে নিয়ে আসবেন, এটারে এখানে নিয়ে আসবেন। আর এখানে এই যে সালমা লিখছেন দেখছেন, এই ইয়ের সাথে শেপের সাথে মিলে ফেলছেন, এটা আরো এদিকে আনবেন। এই নাম থাকবে উপরে, এই শেপ সহ উপরে নিয়ে যাবেন, এইখানে নিয়ে যাবেন। এটারে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে। এইগুলা একটু উপরে আনবেন। ঠিক আছে। আর ঢাকা পুরো বনানি, এই ঢাকা নিচে নিয়ে আসবেন। আর 1204 একটা হাইফন দিয়া তারপরে 1204 লিখবেন, তাহলে সুন্দর দেখা যাবে। ঠিক আছে। ঢাকা এখানে শুধু এই নাম্বারটা বসাইলেন, হ্যাঁ, জিপপুর। এই ঢাকা সহ নিচে নিয়ে আসবেন। আর এখানে কি ছবি বসাইছেন? এখানে আপনার বা যার ছবি বসান, হাফ ছবি একটা বসাবেন, যেন এক নজরে দেখলে তারা চিনতে পারে যে কেউ। ঠিক আছে, মোটামুটি হয়েছে। ট্রাই করছেন, তবে আরো ভালো করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা মৌলিক, হ্যাঁ, এই 2-3 দিন তো টেমপ্লেট দিয়ে ট্রাই করছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মৌলিক নিজেরা কোনো টেমপ্লেট ইউজ না করে একটা বিজনেস কার্ড ডিজাইন করব। তো এখানে যাওয়ার পরে এই যে কাস্টম সাইজ, আচ্ছা, তার আগে বলে নেই, ক্যানভার একটা অ্যাক্সেস আছে। ক্যানভার সবকিছু আপনি ফ্রি ইউজ করতে পারবেন না। সবাই শুনতে পাচ্ছেন তো, না? ক্যানভার সবকিছু আপনি হ্যাঁ, শোনা অ্যাক্সেস, যাচ্ছে। হ্যাঁ, সবকিছু মানে ফ্রি ইউজ করতে পারবেন না। যেমন ধরেন, এই যে এখন ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমি যে এই যে কাস্টম সাইজ যাব, এখানে আমি কিন্তু সাইজ দিয়ে মনে করেন আপনার ডিজাইন করতে পারবো। কেন পারবো? আমি পারবো এই কারণে আমার ক্যানভা অ্যাক্সেস কিনা আছে, আপনাদের কিনা নাই। আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করছেন। তো মাত্র 360 টাকা 3 বছর মেয়াদি ক্যানভার অ্যাক্সেসটা আপনারা নিতে পারেন। এটা ডলার দিয়ে নিতে হয়। যারা নিতে চান, ইমেল নাম্বারটা গ্রুপে দিবেন, আর ওই যে বিকাশ নাম্বার দিব, আপনারা ওই যে 360 টাকা মনে করেন যদি সেন্ড করে দেন, আপনাদেরকে ক্যানভা অ্যাক্সেসটা আমি ডলার দিয়ে কিনে নিয়ে দিতে পারবো। তো যারা চান তারা মানে নিতে পারেন। বাধ্যবাধকতা নাই যে আপনাকে নিতেই হবে, তা না। আবার এটা মনে করেন না যে ওই যে ওই গ্রুপে একজনে বলছে যে ফ্রি বলছেন, তাহলে এখন এখানে কেন টাকা লাগবে। ঠিক আছে, ফ্রি মানে তো কোর্স ফি ফ্রি। তার মানে এই না যে আপনার সফটওয়্যার বুস্টিং, ওই আপনার বুস্ট প্রমোট সবকিছু মানে ফ্রি, তা কিন্তু না। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ফি মানে কোর্স ফিটা মনে করেন ফ্রি, যেখানে 6,500 টাকা কোর্স ফি আমরা নেই পেড কোর্সে, আপনাদেরকে 100% স্কলারশিপ দিয়ে এই কোর্সটা মানে করানো সুযোগ দেওয়া হয়েছে। তো এই যে ক্যানভার অ্যাক্সেসটা নিতে হলে 360 টাকা আপনাদেরকে পে করে তারপরে মানে ক্যানভা অ্যাক্সেসটা মানে নিতে হবে। আপনাদের যদি কারো ডলার থাকে, আবার অনেকে দেখবেন যে ফেসবুকে আপনার ওই যে অ্যাড আসে 99 টাকায়, 49 টাকায়, ওগুলা হয় ফ্রড বাটপার। ওগুলা দিয়ে ইউজ করে মানে কাজ করতে পারবেন না ওইভাবে। আপনাকে অরিজিনাল ডলার দিয়ে মনে করেন অ্যাক্সেসটা নিলে 3 বছর আপনি ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। তো যাই হোক, আমার অ্যাক্সেস নেওয়া আছে বিধায় আমি এখানে রিসাইজ মানে সাইজ দিয়ে মনে করেন আপনার পেজ নিতে পারছি। আমি ইয়েতে গেলাম। এটা তো এই যে, যে কোনো ব্যাংক কার্ড দিয়েই নেওয়া যাবে। হ্যাঁ, যে কোনো ব্যাংকার বলতে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা পেপাল, ডলার এন্ডোর্স করা এন্ডোস, থাকলেই তো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ।
এটা যদি একটু কাইন্ডলি প্রসেসটা একটু যদি কোনো ভাবে দেখায় দিতেন খুব ভালো হতো। আপনার প্রসেস হচ্ছে এখানে ক্যানভাতে আপনি ইয়েতে যে আপনি ওই যে যে কোনো দেখবেন টেমপ্লেট যেখানে মনে করেন আপনার চাচ্ছে, হ্যাঁ, ডলার চাচ্ছে, ওখানে যাই আপনি। আজকে আজকে কোর্স শেষে যদি একটু ডেমো করেন, লাস্টে পেমেন্টটা না করলেই হবে। আচ্ছা, ডেমো পেমেন্ট না করেন বলতে কি, আমার তো অ্যাক্সেস নেওয়া আছে এখন। এটা মানে এইভাবে না করে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে আমার লগ আউট অ্যাক্সেসটা মনে করেন লগ আউট করে তারপরে ফ্রি ভার্সনে ঢুকে তারপরে করতে হবে। এটা ভাইয়া একদমই সহজ, আমি আপনারে সংক্ষেপে 1 মিনিটে বলে দেই। যে কোনো একটা টেমপ্লেটে ঢুকবেন, ঠিক আছে? ঢোকার পরে যে টেমপ্লেটটা দেখবেন যে অ্যাক্সেস দিচ্ছে না, হ্যাঁ, ওখানে দেখবেন আপনার ডলার চাচ্ছে। জাস্ট ডলার চাইলে ওই নেক্সট দিয়ে আপনি ওখানে মাস্টার কার্ড বা এই কার্ডের নাম্বারটা দিবেন। ওখানে কত দিনের জন্য কিনবেন, ঠিক আছে, 1 ইয়ার না 2 ইয়ার না 3 ইয়ার, ওইটা মেনশন করবেন, করে আপনার কার্ড নাম্বারটা দিয়ে জাস্ট ওখান থেকে মানে নেক্সট দিয়ে বাই করে ফেলবেন। একদমই সহজ। হ্যাঁ, আপনি যদি কখনো আপনার কার্ড দিয়ে কোনো কিছু পারচেজ করেন তাহলে অবশ্যই এটা আপনি অনায়াসে পারবেন। আচ্ছা, কার্ড এই দিয়ে কখনো একটা তো কোনো একটা কিছু লাইসেন্স। পারচেজ করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যামাজন থেকে, আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে হ্যাঁ, করি। হ্যাঁ, তাহলে আপনি পারবেন, তাহলে একদমই সহজ আচ্ছা দেখবেন। হুম, আচ্ছা, আমি আরেকটা জিনিস, হ্যাঁ, আমি যদি একটা লাইসেন্স কিনি, আমি একটা টাইমে কয়টা ডিভাইসে লগ ইন করতে পারবো? এটা ওখানেই লেখা থাকবে, ওখানেই লেখা থাকবে যে কয়টা ডিভাইসে আপনি মানে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনি মানে কত ডলার দিয়ে মানে পারচেজ করবেন, কত ইয়ারের জন্য বা কয়টা ডিভাইসের জন্য পারচেজ করবেন, ওখানে সবকিছু লেখা থাকবে। ওগুলা জাস্ট আপনি সিলেক্ট করে দেখাইতে হবে। 360 টাকার যে যে একটা বলছেন, হুম, সেটাতে কি একটা ডিভাইস নাকি তিনটা ডিভাইস, তিনটা ডিভাইস এট এ টাইমে? এট এ টাইমে তিনটা ডিভাইস আপনি ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওকে। আচ্ছা, তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই আপনারে, হ্যাঁ, আপনি যদি ওই যে ভিন্ন নেটওয়ার্কে ভিন্ন আইপি তে যদি ইউজ করতে চান তাহলে কিন্তু আবার পারবেন না। একই আইপি তে তিনটা ডিভাইসে, একই আইপি তে তিনটা ডিভাইসে ইউজ করতে পারবেন। ধরেন আপনার স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, বা বাসায় একটা মনে করেন ডেস্কটপ আছে, এই তিনটা ডিভাইসে একটা নেটওয়ার্কে চলে, অর্থাৎ একটা আইপি তে চলে, সেই ক্ষেত্রে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ও একটা করলো, ও আছে রাজশাহী, ও একটা করবে, ও আছে ঢাকায়, ও একটা করবে, আছে নোয়াখালী, সেটা কিন্তু পারবেন না। একই আইপি তে হইতে হবে। একই আইপি তে তিনটা ডিভাইসে, ধরেন আপনার ঘরের মধ্যে তিনজন পার্সন আছে, একই মনে করেন আইপি তে কাজ করে, সে পারবে। ভাইয়া বুঝাইতে পারছি? হ্যালো? জি জি, ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে এরকম একটা নিয়ে নেই। তারপরে হচ্ছে এখান থেকে একটা শেপ নেই, শেপ নিয়ে এটা বড় করি। বড় করে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আর একটু বড় করি, করে উপরে ধরি, এই এইভাবে এটা নেই। এবার এটারে আমরা একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিলাম, ঠিক আছে? এই কালারটা দিলাম, এটারে আমরা আরেকটু এদিকে আনলাম। ওকে, ফাইন। এবার এখান থেকে আমরা আরেকটা রাউন্ড শেপ নিলাম। এরপরে এইটা নেই, এটা নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় বসাই। এই জায়গায় বসে তারপরে আমরা যেটা করব, আপলোড। আপলোডে গিয়ে ধরেন আমার একটা ছবি, এই ছবিটা আমি, আচ্ছা এটা মাথা কাটা যাচ্ছে, এটা না, এটা ফেলে দেই। এটা এখান থেকে, সরি, ডিলেট। আমরা এখান থেকে এটা মুভ করে দিই। just, আচ্ছা, এবার এখান থেকে আমরা এমন একটা পিক নিব যেটা পুরাটাই আসবে, মাথা কাটা টাটা মানে আসবে না। তো এইটা আমরা নিই, এটা আপলোড করলাম। আপলোডের পরে এটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এমন একটা, সরি, ওই কালার না, এমন একটা কালার নিব, ধরেন এই কালারটা নিলাম। নেওয়ার পরে এটার একটু বড় করি, বড় করে এটার নিচে নিয়ে যাই। নিচে নিয়ে গিয়ে এমন ভাবে এটারে বসাবো আমরা যেন স্ট্রোক হিসেবে মনে করেন এটা কাজ করে, স্ট্রোক হিসেবে মনে হয়, ধরেন এইভাবে দিলাম।
আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি, সেটা হলো এটার ডুপ্লিকেট করি, করে এটারে আমি এই জায়গাটাই আনি। আনার পরে এটারে আমি আরেকটা কালার দিই। কালারটা হচ্ছে, কি কালার দিব, এই কালার দিই। এরপরে এটারে আমি ব্যাক, সেন্টার ব্যাক দিয়ে দিলাম, একদম নিচে চলে গেল। আচ্ছা, এটারে আমি একটু ধরে, সেন্টার ব্যাক গেছে তো, এইটারে এদিকে এনে ওইটারে ধরিয়ে ধইরা এটারে এইদিকে আনলাম, আর এইটারে আমি ধরে এই জায়গায় নিয়ে আসি। ওকে, এবার এই নিচে আমি যে এটার দিছিলাম স্ট্রোক, এটারে আমি এই কালারটা করে দিই। তাহলে এই স্ট্রোক গুলা একই কালার হয়ে যাবে। এই স্ট্রোক, এই কালার, ওই কালার, একই কালার হলো। ওকে, এবার আমি চাইলে কি করতে পারি, এইটারে আমি লক করে দিতে পারি। লক করবো থেকে, এই যে থ্রি ডটে গিয়ে এই যে এখানে লক, ঠিক আছে, লক করে দিলাম। তারপরে এটারও আমি চাইলে লক করে দিতে পারি, এই থ্রি ডটে গিয়ে এই যে এখানে লক, লক করে দিই। ওকে, এবার আমি যেটা করব, এখানে গিয়ে আমি এখানে কিছু আইকন আনবো। হ্যাঁ, আইকন, তাহলে সেল আইকন, সেল আইকন লিখে সার্চ দিলাম। সরি, এখানে না, এই যে এখানে গিয়ে সেল আইকন, সেল, সেল আইকন লিখে সার্চ দিলে এখানে অনেক দেখেন আইকন চলে আসছে। তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর আইকন কিন্তু আপনি পাবেন। এই যে এখানে যাবেন, এই দেখেন এখানে আইকন। তো এই আইকনটা আমার পছন্দ হয়েছে, ধরেন এটা নিলাম। এখন এটার আমি করবো কি, এটারে ব্ল্যাক, ব্ল্যাক করে দিই। আচ্ছা, ব্ল্যাক না করে, এটা না, আরেকটা আইকন দেখছিলাম ওইটা আমি যাই, এই আইকনটা নিই। ঠিক আছে, এটারে নিয়ে আমি হোয়াইট করে দিব। এই যে এখান থেকে হোয়াইট করি, করে এটারে ছোট করি, এইটুক করে দিলাম। এরপরে এটারে আমি এখানে নিয়ে আসি। এটারে আমি একটা অ্যালাইনের মধ্যে কিন্তু রাখবো, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তার আগে আরেকটা কাজ আমরা করতে পারি, তাহলে মানে যেটা সহজ হবে, সেটা হচ্ছে আচ্ছা, আইকন গুলো আগে নিয়ে আসি, আইকন গুলো নিয়ে আসি। তাহলে ই এই ইমেল আইকন, এই যে দেখেন এখান থেকে গেলে, ওয়েট করে দিই, হোয়াইট। তারপরে এখান থেকে একই রকম, একই সমান যেন হয়, এই জিনিসটা অবশ্যই আমাকে নিশ্চিত করতে হবে। আমার আইকন গুলা যেন সবগুলা একই রকম হয়। আচ্ছা, এখানে তারপরে দিব ওয়েব আইকন, ওয়েবসাইট আইকন। এখানে এটা আমি এই যে রাউন্ডের মধ্যে ওই আইকনটা চাচ্ছি, এই যে এটা। এখানে সবগুলা আইকন যেন ঠিক একই রকম হয়। একটা এক রকম বা দুইটা একরকম আর দুইটা অন্যরকম, এরকম হইলে কিন্তু হবে না, যেন একই রকম হয়। বাইরে যখন কাজ চাইবে তখন আপনি কিন্তু এমন ভাবে কাজ দিতে হবে, হ্যাঁ, লোকেশন, লোকেশন আইকন, আইকন, এমন ভাবে কাজ দিতে হবে যেন একই রকম মানে হয়, এবং কি কাজটা যে দিবেন ডেলিভারি, সে যেন কাজটা মানে পছন্দ করে, এবং কি মনে করে যে না, লোকটার রুচি আছে। হ্যাঁ, এরকম ভাবে মনে করেন কাজ করে দিতে হবে। আপনি যেন তেন যদি কাজ মানে ডেলিভারি দেন বা তাকে বুঝিয়ে দেন, তাহলে কিন্তু সে মানে কাজ নিবে না, উল্টা আপনার বিরুদ্ধে ক্লেম দিয়ে দিবে। ক্লেম দিয়ে দিলে আপনার ওই আইডি, হ্যাঁ, মার্কেট প্লেসের সেই আইডির অবস্থা 12টা বাজে যাবে, একদম রিচ ডাউনে পড়ে যাবেন সহজে, দেখা যাবে যে আর কাজ পাবেন না। সাউন্ড, সাউন্ড কে লাড়াচাড়া করতেছেন ভাই? সবাই সাউন্ডটা মিউট করবেন, হ্যাঁ। আচ্ছা, কার কি বলার আছে পরে বললেন, একটু সাউন্ডটা মিউট রাখেন, আগে ক্লাসটা শেষ করি, তারপরে আপনাদেরকে বলার সুযোগ দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এখান থেকে টেক্সটে যাই, টেক্সটে যাইয়া এখান থেকে আমি টেক্সট নিয়ে আসি। তো এখানে আমার নাম লিখলাম, বড় হাতে লিখি, কে এস ইউ আর এস এস সি পি এম এম পি আই পি এল ও পি। তো এবার এটা আমি কত সাইজ দিব, নামটা দিব 10, মাথায় রাখবেন এর নাম হবে সবসময় 10। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু অ্যালাইন ঠিক রাখতেছি, এই অ্যালাইন ঠিক থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটার কালারটা আমি, কালারটা হোয়াইট করে দেই, হোয়াইট।
হোয়াইট করে দিলাম। আর এইটা আমি ডুপ্লিকেট করে এখানে এই ঠিক এই সোজা আমি আরেকটা লেখা লিখবো, ধরেন আমার ডিজিগনেশন ডিসি ডিআই এমজি এমজি ডি করে 10। আচ্ছা, তো এখন এটা 10 দিছি, এটা কিন্তু 10 দিব না, এটা দিব 8। ডিজিগনেশনটা হবে 8। আচ্ছা, এবার এই যে ডিজিগনেশনটা আমি দিলাম 8 করে, এবার এই ডিজিগনেশনের যে সাইজটা ঠিক এই সাইজটা কপি করে আমি এখানে নিয়ে আসি। এবার এটারে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি, এটারে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, এটারে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি। ওকে, তো এখন এই জিনিসগুলো আমার অ্যালাইনের মধ্যে আছে কিনা আমি আগে একটু দেখে নেই, এইভাবে টান দিয়ে। এই দেখেন সবগুলো সমান আছে কিনা আমি দেখলাম, ঠিক আছে, একদম সমান আছে কিনা। ওকে, এরপরে এগুলা যে দিলাম এগুলো সবগুলা একটা থেকে একটা দূরত্ব ঠিক আছে কিনা কি করে দেখবো? এই জন্য আমি চলে যাব অ্যালাইনে। হ্যাঁ, এখানে যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আমি চাইলে কিন্তু এখান থেকে লাইনটা মনে করেন করতে পারি। আর এখানে গিয়ে এই পজিশন, এই পজিশনে গিয়ে এই এখান থেকেও আমি এই দেখেন সেন্টার, সেন্টারের হয়ে গেছে মিডল, টপ, লেফট, তারপরে হচ্ছে এইভাবে মনে করেন আপনার অ্যালাইনটা রাখতে পারেন। তো আমি জাস্ট এটা দেখালাম। তো এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি আবার জায়গায় চলে আসতেছি, জায়গায় চলে আসলাম। এবার এখানে গিয়ে আমি আবার পজিশনে যাই, পজিশনে যাই জাস্ট মিডল, না সরি, দিলে আসতেছে না, আমি সবগুলা চাচ্ছি একদম সেন্টারে আছে কিনা দেখতে। এগুলো অলরেডি সেন্টারেই আছে, হ্যাঁ, সেই জন্য হচ্ছে না। সেন্টারে না থাকলে মানে দেখা যাবে। শাহাদাত কবির ভাই, শাহাদাত কবির ভাই, কবির ভাই সাউন্ডটা মিউট করেন। সরি ভাই, এটা হ্যাঁ, সাউন্ডটা মিউট করে দেন। আচ্ছা, হাত তুলে রাখছেন কে? চৌধুরী আমির ইবনে আমি আহসান ভাই, হ্যাঁ। আচ্ছা, জি, কি বলবেন বলেন তো, বলে ফেলেন। আচ্ছা, আমার কাছে ক্যানভাটা মনে হইতেছে অনেক ক্রিটিক্যাল। আমরা যতটুকু ইলাস্ট্রেটর ইউটিউব দেখি অনেকটা ইজিয়ার মনে হয়। যেমন আপনি যে ছবিটার ভিতরে স্ট্রোকটা করেন, আমরা দেখলাম, আমি হয়তো বুঝতে পারিনি, একটাতে দেখলাম একটা শেপের ভিতর অটোমেটিক মাস্কিং হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা শেপ নিছেন ওটার ভিতরে মাস্কিং হলো না। দুইটার পার্থক্যটা বুঝতে পারি নাই। শেপের নাম্বার হচ্ছে যে আমরা যে চারটা আইকন ইনসার্ট দেখলাম এখানে, হুম, এগুলার যে সাইজ গুলা, হুম, হুম, বলেন। সাইজ গুলা এগুলো কি চোখের আন্দাজে হবে না কোনো বুঝতে পারছি? আচ্ছা, এখানে ফার্স্ট হচ্ছে চোখের আন্দাজে ঠিক আছে, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে আপনি চাইলে এই যে আমি যে অ্যালাইন করলাম, ঠিক আছে, অ্যালাইন করে কিন্তু এই দেখেন সবগুলো কিন্তু সাইজ সমান করছি আমি, ঠিক আছে, অ্যালাইন না না করে। না, আমি বলতে চাই, যখন আমি ইনসার্ট করব তখন কি কোনো মেজারমেন্ট কি দেখা যায় কিনা, সবগুলা, ক্যানভাতে এরকম কোনো হ্যাঁ অপশন হ্যাঁ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। আর এইটা আমি দুইটা শেপ করছি, যেমন নিচের। এটার হাইট কত, হাইট কত, উইডথ কত, হুম, এটা কি আমরা বুঝতে পারবো? মানে এই যে আইকন গুলার হাইট কত ওয়েট কত এইটা। জি জি। আচ্ছা, এটা আপনি আর দেখতে, হ্যাঁ, দেখতে যদি চান তাহলে তো আপনাকে এটা যেটা করতে হবে, এখানে ওইভাবে দেখতে পারবেন না, এটা চোখের আন্দাজেই নিতে হবে, হ্যাঁ। আর যখন আপনি এই এটা যখন ধরেন আমি এখানে লক করে আছে মেবি, হ্যাঁ, যখন আমি এইভাবে টান দিব দেখেন, এই যে টান দেওয়ার পরে সবগুলা কিন্তু এই সার্কেলের মধ্যে আছে। কোনোটা যদি ছোট করি, জাস্ট ফর এক্সাম্পল ধরেন এটারে আমি আরো ছোট করলাম বুঝার জন্য, হ্যাঁ, এখানে দিলাম। এখন যখন আমি এটারে এইভাবে দিব, দেখেন এটা কিন্তু এমনিই দেখা যাচ্ছে যে ছোট, ঠিক আছে, এটা কিন্তু এমনি বোঝা যাচ্ছে। এই যে এখান থেকে দেখেন আপনি, ক্যানভা, হ্যালো, হ্যাঁ ক্যানভা হচ্ছে আই ম্যাচিং স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা, আর ওইভাবে আমার ওই নিতে হবে, যে, হ্যাঁ। হ্যাঁ, আর কি? আর ছবির ব্যাপারে একটাতে দেখলাম ছবি অটোমেটিক
একটা শেপের ভিতরে ছবি অটোমেটিক হ্যাঁ মাস্কিং হয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, মাস্কিং হয়ে যাচ্ছে ওইটা কিন্তু দুইটা। স্ট্রোক যেটাতে করলেন তাহলে হ্যাঁ, ছবিটা মাস্কিং হচ্ছে না। ওটার আচ্ছা পার্থক্যটা যদি আচ্ছা, আমাকে আবার একটু শিখিয়ে দেন, আমি হ্যাঁ শিওর 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 শিওর। এলিমেন্ট ট্যাবটা থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এই যে কথাটা জিজ্ঞেস করছেন, হ্যাঁ সেই জন্য। কারণ সবাই কিন্তু এই যে জানার আগ্রহ মানে দেখায় না। জানার আগ্রহ না দেখাইলে কিন্তু আপনারা ঠকবেন। হ্যাঁ, এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে আমি যদি প্রশ্ন করি বিরক্ত হবে, সবাই বুঝতেছে আমি বুঝতেছি না, মানে এরকম কোনো কিছু ভাবা যাবে না। যত প্রশ্ন করবেন আমি তত হ্যাপি। এবং কি আপনারা যদি বুঝতে পারেন, তা বুঝাইতে পারি, হ্যাঁ তাহলেই আমি মনে করবো যে আমি সাকসেস। এটা কখনোই মনে করবেন না যে ভাইয়া বোধহয় বিরক্ত হবে বা এটা আমি বুঝি নাই সবাই বুঝলো, মানে লজ্জা পাওয়ার মতো বিষয় এরকম কোনো কিছু না। আচ্ছা, এখানে দেখেন এই শেপটা আপনার মাস্কিং হবে না। হ্যাঁ, এই শেপটাই আপনি যখন ছবি বসাবেন তখন কিন্তু মাস্কিং হবে না। কিন্তু এই নিচে যখন যাবেন, এই যে নিচে, এই যখন এই যে গ্রিন কালারের, হ্যাঁ যখন মানে এই শেপটাই আনবেন, এখানে যখন আপনি একটা ছবি বা ই বসাবেন, হ্যাঁ যে কোনো ই বসাবেন তখন কিন্তু এটা মাস্কিং হয়ে যাবে। যেমন ধরেন এখান থেকে আমি একটা ছবি মনে করেন আপনার আপলোড করি আগে। ধরেন এই ছবিটা বা এই ছবিটা বসাইছিলাম আমি। আচ্ছা, এটা আছে, এখান থেকে নিয়ে যখন আমি এটার মধ্যে বসাইলাম দেখেন মাস্কিং হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি করছি কি ওই শেপটার মধ্যে নিয়ে এই ছবিটা বসাইছি। তাতে হয়েছে কি ওই নিচের শেপটার এই বাকি অংশটা স্ট্রোক হিসেবে দেখাচ্ছে। নাও ক্লিয়ার? বুঝতে পারছেন? স্যার এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা আমরা ট্যাবের মধ্যে একটা শেপ আর একটা ফ্রেম, হ্যাঁ, ফ্রেম ফ্রেমে ফ্রেম, অটো মাস্কিং হয় আর শেপে হয় না। শেপে হয় না, রাইট। স্যার হ্যাঁ হ্যাঁ, রাইট। শেপ আর ফ্রেম দুটা ডিফারেন্ট থিং। হ্যাঁ, ডিফারেন্ট। এটা হচ্ছে, এটা এই যে সবুজ যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার ফ্রেম, আর এটা হচ্ছে শেপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আহ, এটা শেপ, এটা ফ্রেম। ফ্রেমের মধ্যে যখন আপনি ছবিটা ফেলবেন তখন মাস্কিং হয়ে যাবে। এই যে মাস্কিং হয়ে গেছে, এরপরে আপনি নিয়ে শেপের মধ্যে বসাই দিবেন। জাস্ট এইভাবে মানে বসাই দিবেন, তাহলে ওই যে নিচের যতটুকু মনে করেন এই ছবিটা মানে ই পাচ্ছে, আর বাকিটা আপনার ফ্রেম হিসেবে কাজ করতেছে, স্ট্রোক হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছেন? শুধু মাথায় এটা রাখলেই হবে, এই সবুজটাই আপনি ছবি বসাইলে মাস্কিং হয়ে যাবে। এটুকু আপাতত বুঝলে হবে। আর এখানে দুইটা শেপ আমি দুইটা শেপ নিচ্ছি। এই যে আমি দেখাই, এটাকে আনব্লক করতে হবে। সরি, এখান থেকে আমরা লক করা। আচ্ছা, এটারে আমরা যদি ধরে, এখান থেকে ধরে, আচ্ছা এখান থেকে আমরা এটারে যেটা করব সেটা হচ্ছে আমরা লক করছি তো, লকটা আনলক করতে হবে। এই যে আনলক, ঠিক আছে। এবার ধরে যদি টান দেই, আসতেছে না। আচ্ছা আবার ধরি, আনলক করে এবার যদি আমরা টান দিই অন্যদিকে। ওর কথা হচ্ছে এখানে আমি যে লকটা করছি, এই লকটা আনলক করে আমাকে, আনলক পেজ, এবার দেখি, এবার যদি আমি টান দিই, এখনো আনলক হয়নি। হ্যাঁ, এটাকে আনলক করে টান দিত, এই যে লড়ছে। আনলক হলে তখন টান দিলে মনে করুন শেপ গুলা লড়বে। এখানে কিন্তু দুইটা শেপ নেওয়া, এই একটা শেপ, ঠিক আছে, আর এই একটা শেপ। ঠিক আছে, তো দুইটা শেপ নিয়ে আমি করছি কি, একটা নিচে দিছি আর একটা উপরে দিছি, একটু সরাই দিছি, যার কারণে নিচেটাই স্ট্রোক হিসেবে দেখাচ্ছে। ঠিক দুইটার এই শেপটাও যে নিছি ছবিটা এনে বসাইছি, এই শেপটা নিচের শেপটা আর এই নিচের শেপটার কালারটা এক করে দিছি, যার কারণে দুইটা স্ট্রোক হিসেবে দেখাচ্ছে। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার এই বিষয়টা? না, এটা বুঝি নাই। বুঝেন নাই? আচ্ছা, আবার বুঝাই।
এই ধরেন এটা তো একটা শেপ, এটা তো বুঝতেছেন। এই যে এখানে যে শেপটা জি মানে ভাই। আমি, হ্যাঁ, এটা একটা শেপ, আর নিচের ওইটা আরেকটা শেপ, এটা এটা আরেকটা শেপ। এই শেপটা নিচে দিছি, আর এই শেপটা আমি উপরে উপরে দিছি। এই যে এটা, এই শেপটা উপরে দিছি একটু, মানে একটু এদিক করে দিছি, ওইটারে বাড়তি দিছি, এটারে একটু কম দিছি, যার কারণে ওই যে বাড়তিটার কারণে নিচের শেপটা স্ট্রোক হিসেবে কাজ করতেছে। এবার বুঝতে পারছেন? এখন বুঝতে পারেন নাই? হ্যাঁ, জি জি বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে আরেকটা মনে করেন পেজ নিলাম, ওইটা হইলো ফ্রন্ট পেজ। এটা আমরা নিব ব্যাক পেজ। ঠিক আছে? তো ব্যাক পেজের মধ্যে ওইটার আমরা করছি কি, ব্যাকগ্রাউন্ডটা দিছি আপনারই। তো এখানেও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা শেপ আনি। এই যে এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে শেপ আনবো। ঠিক আছে? এই যে এই শেপটা নেই, এই শেপটা নিছিলাম। তো এটারে আমরা ধরে বড় করি। এই দেখেন, এখন আরো একটু ভালো করে দেখেন, এখনো একই কাজটা আমি করতেছি। এই যে এখানে দিলাম, এরপরে এটারে আমরা ডুপ্লিকেট আরেকটা বানালাম। এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট দিয়ে কই গেল ডুপ্লিকেট? আচ্ছা, এটারে এই যে ডুপ্লিকেট করে নিলাম। এবার এটারে একটু এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা করলাম কি, এটারে আপনার কালারটা চেঞ্জ করে দিই, অথবা নিচেরটা, নিচেরটা একটু কালার চেঞ্জ করে দিই। এই, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই, আর এবার হচ্ছে এখান থেকে আমরা এটারে আমরা ধরে এখানে নিয়ে আসি, ওই ঠিক ওইটার মতো করে। কিন্তু এখানে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমাদের একটা লোগো আছে, মানে প্রতিষ্ঠানের, ওই লোগোটা বসাই দিব। তো ধরেন এই যে এটা আমার পিএনজি করা আছে, মানে ব্যাকগ্রাউন্ড, উইদাউট ব্যাকগ্রাউন্ডে, এটারে আইনা এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে? এটারে আমরা চাইলে একটু করে নিতে পারি। এইভাবে লোগোটা বসাইলাম। এখন এই জায়গাটাই আমরা কি বসাবো? এই জায়গায় আমরা যে সার্ভিস গুলা দেই, ওই সার্ভিস গুলো আমরা চাইলে না বসাই দিতে পারি। এখানে আমরা আওয়ার আওয়ার সার্ভিস, এখান থেকে আমরা এটা হোয়াইট করে দেই, হোয়াইট। আর হচ্ছে এটার সাইজটা, ফন্ট সাইজটা আমরা দিব নিশ্চয়ই। এটা এড করে দিলে পারি। ধরেন এখানে আমরা এটা দিলাম, আর এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে এখান থেকে ধরেন আমরা যে যে সার্ভিস গুলা দেই, ধরেন আমি যেটা মানে দেই, গ্রাফিক ডিজাইন, তারপরে এটারে আবার আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটারে লিখি ওয়েব ডিজাইন। তারপরে এটারে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা লিখি ওয়েব, তারপরে হচ্ছে সার্ভার, সার্ভার সিকিউরিটি, সিকিউরিটি। আচ্ছা, ধরেন এখানে কয়েকটা জাস্ট সার্ভিস আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এগুলো এইভাবে মানে সাজিয়ে দিলাম। আর যদি আরো কিছু দিতে চাই, এখান থেকে আমি ধরেন আহ, দিলাম ডিসি ডাউন, ডিজিটাল মার্কেটিং। এখন এই যে আমি সার্ভিস গুলো বসালাম, এগুলো অ্যালাইন আছে কিনা একটু দেখি। অ্যালাইন কিন্তু মানে মনে হচ্ছে না আছে। তো আগে আমাকে যেটা করতে হবে, শেপ গুলাকে লক করতে হবে। এই শেপ গুলা আমি লক করে দিচ্ছি। শেপ গুলা আপনাদেরকে কিন্তু আমি ইলাস্ট্রেটরেও কাজ দেখাবো, হ্যাঁ, এই বিজনেস কার্ডে ইলাস্ট্রেটরেও দেখাবো। কোনো টেনশনের কিছু নাই। ক্যানভাটা মানে করবেন এই জন্য যে ক্যানভাটা অনেক সহজ।
এমন একটা জায়গায় মনে করেন দেখলেন যে ইলাস্ট্রেটরটা মানে সেট আপ দিতে পারতেছেন না, বা হচ্ছে না, বা ওখানে সফটওয়্যারটা নাই। এই সময় কিন্তু আপনি অনলাইনে আছেন, হ্যাঁ, অনলাইনে থেকে দেখা গেল যে একটা কাজ মানে বাইরে চাচ্ছে এই মুহূর্তে, ক্লায়েন্টের চাচ্ছে, মানে আপনি করে দিয়ে দিলেন, এই আর কি। তো আমরা দুই ভাবেই মানে দেখবো, সমস্যা নাই। কাজ 12টা আইটেম মানে গ্রাফিক্সে আপনাদেরকে 12টা আইটেমের কাজ দেখাবো। এর মধ্যে বিজনেস কার্ড হচ্ছে মাত্র একটা আইটেম, আরো এরকম 11টা আইটেমের কাজ আমরা দেখবো। তো এখান থেকে আমি এই সার্ভিস গুলা দিলাম, এখানে একটা কিউআর কোড আমি মানে দিব। তো কিউআর কোডটা আমি কোত্থেকে আনবো? এটা আমরা ক্যানভা থেকেও আনতে পারি, অথবা এই যে ধরেন এখানে যায় কিউআর কোড জেনারেটর, এখানে যায়, এখানে গিয়ে এখানে দেখবেন কিউআর কোডের একটা আইটেম আছে, কিউআর কোড। এই যে কিউআর কোড জেনারেটর, এখানে বিভিন্ন ধরনের কিউআর কোডের দেওয়া থাকবে। আপনি কোনটা মানে চুজ করবেন, এখান থেকে চুজ করে আগে নিতে হবে। তো আমার মনে হয় কি, আমি যেটা করি সেটা হচ্ছে ক্যানভার এটা না ইউজ করে আমি চলে যাই গুগলে। গুগলে যাই, এখানে লিখি কিউআর কোড জেনারেটর, এই যে নিচের যে এটা আছে এটার মধ্যে দেন, দেওয়ার পরে এখানে দেখেন নিচে যাই, নিচে যাওয়ার পরে এই যে এটা এটা চুজ করবেন। করার পরে এখানে যাবেন কোথায়, ফ্রি টেক্সট। ফ্রি টেক্সটে যান, ধরেন আমি এখানে লিখলাম লাকসাম আইটি নলেজ কেয়ার, তো এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমি এই যে এখানে ডাউনলোডে যায়, এখানে ফাইল নেমটা আবার দিয়ে দিলাম, পেস্ট করে পিএনজি মোডে আমি সেভ করবো। এই যে হয়ে গেছে, জাস্ট 30 সেকেন্ডও লাগে না, বুঝছেন? কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এটা এবারে এটা আমি আপলোড করে ওখানে নিয়ে যাব। এখান থেকে আপলোড, তারপরে আপলোড, তারপরে হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপে আমি সেভ করছিলাম, কোথায় এটা? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর, বলেন। এই যে ডাউনলোডে স্যার মানে হুম। আমার মানে হয়েছে কি, আমার আমার বাসার ইন্টারনেটের স্পিডটা একটু গরিব তো। So, দেখা যাচ্ছে আপনি কথা বলে ফেলতেছেন কিন্তু কাজটা অনেক পরে পরে হইতেছে, তখন আসতেছে। না আবার একটু কনফিউজ আচ্ছা কনফিউজ হয়ে জি যেতেছে। জি, আচ্ছা আসলে আমার এখানেও এরকম আচ্ছা এই কথা চলে ক্ষেত্রে যাচ্ছে সেম আগে, অবস্থা আমার তারপরে এখানে। ক্যান্সেল করে। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে যেটা করবেন, এটা এখন আপনার ওখানে ইন্টারনেট কানেকশনের স্পিড তো আমি বাড়াইতে পারবো না। তো যেটা করতে পারবো সেটা হচ্ছে কি, এই যে ক্লাসের ভিডিওটা, এই ক্লাসের ভিডিওটা যখন ওই যে গুগল ড্রাইভে দিয়ে দিব, তখন আপনারা এটা গুগল ড্রাইভ থেকে নামিয়ে অথবা গুগল ড্রাইভে দেখে নিবেন। হ্যাঁ, দেখলে মানে দেখবেন যে মোটামুটি হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, এমনিতেও তো জি, লাইভ সেটা ভালো দেখলে, হবে। হ্যাঁ লাইভ দেখলে মানে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু আপনি যখন ওই যে ভিডিওটা দেখবেন তখন দেখবেন যে অনেকটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন একদম। এছাড়া আর কোনো উপায় মানে নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে ব্যাকপিট, ফ্রন্ট পিট এবং ব্যাকপিট দুইটাই তৈরি করলাম, এটা অতিরিক্ত করে ফেলছে। আচ্ছা, এটা ডিলিট